আল্লাহকে কি চোখে দেখা সম্ভব? আল্লাহকে কি চোখে দেখা সম্ভব? না, চর্মচোখে দেখা সম্ভব। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। কিন্তু আমাদের বাংলাদেশে অসংখ্য অসংখ্য মানুষের যারা আল্লাহকে দেখছেন, কত বড় ভণ্ডামি, কত বড় বাটপাড়ি, কত বড় চিটারি, কত বড় প্রতারণা, কত বড় বেঈমানি, কত বড় মুনাফিকি, কত বড় জালিয়াতি, কত বড় জোচ্চুরি, কত বড় চগলখড়ি, কত বড় প্রতারণা, কত বড় ভণ্ডামি, কত বড় চিটারি, কত বড় বাটপাড়ি। দেখেন কোরআন কি বলতেছে, দেখেন কোরআন বলতেছে যে তিনি অর্থাৎ আল্লাহ তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ দৃষ্টিশক্তি তাকে আয়ত্ত করতে পারে না। কারণ এখানে কিন্তু বৈজ্ঞানিক কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র, আর তিনি হচ্ছে অসীম সীমাহীন। তাকে উপলব্ধি করা আসলেই সম্ভব না। সেই কথা বলা হয়েছে যে তিনি দৃষ্টির অধিগম্য নন, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত, এবং তিনি সূক্ষ্মদর্শী সম্যজ্ঞাত। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ পাককে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না, কেউ তাকে দেখতে পারবে না, তাকে দেখা সম্ভব না, দেখা যায় না। আর তাকে কোনো মানুষের অধিগম্য না, দৃষ্টিশক্তি তাকে আয়ত্ত করতে পারে না। সেই কথা বলা হয়েছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আর একটা আয়াত বললে জিনিসটা আরও মজবুত হবে, তাই না? ঠিক না? পেরেক যদি আরেকটা মারি তাহলে কি কাঠ শক্ত হবে না? শক্ত হবে। দেখেন যে মানুষের এমন কোনো মর্যাদা নেই, বা মানুষের এমন কোনো শক্তি নাই, মানুষের এমন কোনো সামর্থ্য নাই, এমন কোনো পাওয়ার নাই যে আল্লাহকে সরাসরি দেখে, সাক্ষাৎ করে বা কথা বলে। এটা আছে সূরা সূরা আয়াত নম্বর 51। এর আগে বললাম সূরা আনামের 103 নম্বর, আর এখানে বললাম সূরা সূরা আয়াত নম্বর 51। অর্থাৎ আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এটা বেদেও আছে, গীতায়ও আছে, মিশরীয় পুরাণে আছে, আর অন্য ওখানে যেন জানেনি, তাই না? এখন কথা হচ্ছে যে এখন যে বাটপাড়ি, আপনারা যদি গ্রামের হাট বাজার, অলিগলি, রাস্তাঘাট কিংবা শহরের হাট বাজার যদি আপনারা করেন, ঘোরেন, তাহলে দেখবেন যে এক ধরনের বাটপাড়া আছে যে বস্তা ভরে তাবিজ বিক্রি করে, যে এই তাবিজ আমি স্বপ্নে পাইছি, আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ স্বপ্নে তার কাছে আসছে, আসার পরে বলছে, হেই কুদ্দুস, তুই তো অনেক কষ্ট করিস ছেলে মেয়ে নিয়ে, আমি বুঝতে পারছি, নে তোর এই তাবিজটা দিলাম, এই তাবিজে 80 প্রকার রোগ ভালো হয়। তো এটা কি বাটপাড়ি না? বাটপাড়ি। এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কিনা? যাচ্ছে। এই ধরনের বাটপাড় দেখবেন প্রতিটা ডিস্ট্রিক্টেই না, প্রতিটা উপজেলায় 2-1 করে আছে। আচ্ছা, আছে। আপনারা যদি জানার কিছু থাকে কমেন্ট করেন, আমি এই ব্যাপারে আপনাদেরকে আরও অনেক তথ্য দেব। এই হলো বিষয়, বুঝছেন? এই তাহলে আল্লাহ পাককে কি চর্মের চোখে দেখা সম্ভব না? চর্মের চোখে দেখা সম্ভব না। কে বলতেছে? কোরআনের সূরা আনামের 103 নম্বর আয়াত বলতেছে, এবং সূরার 51 নম্বর আয়াত 51 বলতেছে। আসলে একটু কথা বলি, সেটা হচ্ছে যে মনে করেন যে হাতি, অন্ধেরা হাতি দেখার শখ হলো, অন্ধদের হাতি দেখার শখ হলো, তো রাস্তার সাথে মাদ্রাসা আছে, বধির অন্ধদের মাদ্রাসা, তো বলো ঠিক আছে চলো, তোমরা তো জীবনে হাতি দেখো নাই, তো হাতি, বা ওরা পূর্বে চক্ষুমান ছিল, এখন অন্ধ হয়ে গেছে এরকম। তো যে লেজ দেখলো তার কাছে সাপের মতো, যে পা দেখলো তার কাছে গাছের মতো, যে পেট দেখলো তার কাছে ডোলের মতো, ডোল 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 বিশাল গোল। তারপরে যে সুর দেখলো তার কাছে তলোয়ারের মতো, হ্যাঁ, যে কান দেখলো তার কাছে কুলার মতো বা পাখার মতো। এরকম এক একজনের কাছে এক এক রকম বর্ণনা। তো যে চক্ষুমান সেই শুধু পরিপূর্ণ হাতিটাকে দেখতে পারে, যার চক্ষু নাই তার পক্ষে তো সম্ভব না। তো যেহেতু আমরা মানুষ, আমরা ক্ষুদ্র, আমরা সীমিত, আমরা অত্যন্ত ক্ষুদ্র, আর তিনি আছেন কি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী। ধরেন যে এই পৃথিবীতে যদি একটা ডিম্ব হয়, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড ডিম্ব হয়, তাহলে এই ডিম্বটা যে পারছে সে কত বড় হতে পারে, এর সাথে তুলে করে দেন। মুরগিতে ডিম পারে না, মুরগির বডিটা কিন্তু এই সাইজের, সে ডিম পারে এই সাইজের, তাই না? এই সাইজের ডিম পারে। তো এই পৃথিবীটাকে যদি আমরা একটা ডিমের সাথে তুলনা করি, যে এই পৃথিবীটা একটা ডিম, তাহলে এই ডিমটা যিনি পারছেন তিনি কত বড় হতে পারেন, কত বড় দেহ হতে পারে তার। যদি আমরা
মানে কাল্পনিকভাবে সৃষ্টিকর্তাকে যদি শরীরের সাথে তুলনা করিও, তাহলে তিনি কত বড় হতে পারেন? তিনি এই দুনিয়ার চাইতে অনেক বড়, ঠিক না? অতএব তার সমকক্ষ কেউ নয়, তার সমকক্ষ কিছু নয়, তার সাথে কোনো তুলনা চলবে না। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যেই একদল লোক আছে, তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ এবং আলীও স্বয়ং আল্লাহ, এরকম আরও অনেকের কথা বলে, যারা শিয়ারা এদের বলে। এগুলো খুবই বাজে বিষয়। আসুন আমরা এর থেকে পরিত্রাণ পাই। সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সৎ কাজ করতে হবে। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। আল্লাহ হাফেজ।